একটা বিশেষ বড় কিছু একটা হবে, তারপরে এই শান্তি আসবে। এখন কিন্তু আমরা দিনকে দিন অবনতির দিকে যাচ্ছি। তাই ওই শেষ সীমারেখা না পৌঁছা পর্যন্ত শান্তি পাবে বলে আশা করলে ভুল হবে বলে বলেছেন। আমি বললাম কারা রক্ষা পাবে? তখন ছাইরে সাধু স্পষ্ট করে বললেন, বুদ্ধ ধর্ম সঙ্গ ত্রিরত্নের ছায়ায় ত্রিরত্নকে যারা সবসময় বুকে ধারণ করবেন এবং দান, শীল, ভাবনা এই তিনটা কাজ করবেন, তারা এই পুণ্যের ফলে ওই বিপদ থেকে রক্ষা পাবেন। অন্যদেরকে কিছু বলা যায় না। আমি বললাম সেনে সাধুকে, গুরু সেনে সাধু, হ্যাঁ ভালো কথা, যারা ভুল কাজ করছে তাদের তো কর্মফল পাবে। ওখানে আমাদের লোকও আছে যে কিছু, যেমন বড়ুয়াদের মধ্যে অনেকে ভুল কাজ করছে, এই কথাও বলছেন তিনি। অনেকে বিভিন্ন রকমের লোকদেরকে ঠকাচ্ছে, যেটা নয় সেটাকে হয় বলে দাবি করতেছে, বিভিন্ন রকম উপাধি দিয়া লোকদের অন্তরে শ্রদ্ধা সৃষ্টি করাইয়া ওদেরকে ঠকাচ্ছে। তাদের কিন্তু এটা মহা কর্মফল হবে বলে বলেছেন। বিশেষ করে এখন যারা বিভিন্ন রকম উপাধি নিচ্ছে, এই সম্পর্কে ছেলে সাধু বিশেষ করে বললেন যে তারা বুদ্ধকে নিয়ে খেলা করছে। খুব অত্যন্ত অর্থপূর্ণ দুঃখজনক কথা শব্দটা, বুদ্ধকে নিয়ে খেলা করছে। কারা? ওই যারা বিভিন্ন উপাধি দিয়ে ঠকাইতেছে। আর বিশ্লেষণ করার প্রয়োজন নাই, আপনারা সেটা জানেন। এইভাবে যারা বুদ্ধকে নিয়ে খেলা করছে তারা অবশ্যই এই আগামী যে আগুন জ্বলতেছে যে এখন আরো জ্বলতে থাকবে, আগুনে পোড়া যাবে তারা। কিন্তু যারা ওটাকে অবিশ্বাস করে সঠিক এই দিকে আসবে, তারা ওই যে পানি ঢাললাম যে ওই পানিতে তারা শীতল শান্ত হবে, শান্তি পাবে। কথাটা মনে রাখো।